হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুল যাবার পথে। তো স্কুলে ওকে দিয়ে আসি, আর দেখো কতটা রাস্তা বাকি আছে, কোন দিকে যাচ্ছে দেখো একবারটি। তো ওকে বারবারই বলছি যে রাস্তা দিয়ে নেমে নেমে চলো, ও তো কিছুতেই শুনছে না আমার কথা। তো এরকমই বদমাইশি করে আর কি। তো যাই হোক, আজকে বলছিল স্কুল যাবে না, তারপরে অনেক বুঝিয়ে দিয়ে আসছি স্কুলে। তো চলো ওকে দিয়ে আসি। আর দেখো মানে কি সুন্দর লাগছে চারপাশটা। আর আলু ভাঙা প্রায় হয়ে এসেছে, অনেক কটা জমিতে দেখছি হয়ে গেছে আলু ভাঙা। তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে মাঠগুলো, ভীষণ ভালো লাগছে। দেখো চারপাশটা সবুজ, দেখতে বেশ ভালোই লাগে। আর কালকে যখন এডিট করছিলাম তখন অর্জুন বলছে, মা এই দেখো এইখানটা কি সুন্দর লাগছে দেখতে, এটাই বলছিল। তো তার জন্য আজকে ওকেও একটু দেখিয়ে দিই। এই দেখো দুজনা মিলে যাচ্ছি। আর আজকে না ভালোই রোদের জোর দিয়েছে, ভালোই গরম পড়ে গেছে, একদমই আর ঠান্ডা নেই। শুধু ভোরের দিকে একটু একটু তাও ঠান্ডা লাগছে, আর না হলে যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওকে স্কুলে দিয়ে আমি চলে এলাম। দেখো এখন বাড়ির কাছেই চলে এসেছি। আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানটা ভীষণই ভালো লাগে, ক্যামেরা করলেও এখানটা কিন্তু বেশ ভালো লাগে বলে বারবারই এখানটায় ক্যামেরাটা অন করি। তো চলো, এরপর বাড়ি যেহেতু চলে এসেছি আর ক্যামেরা অন করলে হবে না, এবারে রান্না বান্না করতে হবে। তো সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়ে চলে এসেছি রান্না বান্না করতে। দেখো করলা ভাজা রান্না করছি। আর এদিকে মাছ ছিল, মাছ নেওয়া হয়েছিল সকালবেলা, বাটা মাছ। তো সেগুলোকেই ধুয়ে বেছে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে শাক নেওয়া হয়েছিল, পালং শাক আর লাল শাক। তো এই দুটো শাককে ভালোভাবে কেটে নিয়েছি, দিয়ে দেখো এখন লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা জল বেরিয়ে গেছে। শাক ভাজা রান্না করব। তো চলো জলটা একটু শুকিয়ে যাক, তারপরে রসুন লঙ্কা দিয়ে সাঁতলে নেবো। আর দেখো কিছুটা তেল লঙ্কা ভেজে রাখছি, আলু মাখা করা হবে তো তার জন্য। তো দেখো আর এই তেলের মধ্যেই অল্প একটা লঙ্কা দেবো, তারপরে রসুন কুচিয়ে রেখেছি, তো রসুন কুচিটা দিয়ে শাকটাকে আমি ভাজা করে নেবো। তো দেখো এবারে রসুনগুলো না অনেক বড় বড় এনেছে, মানে কাটতে বেশি একটা কষ্ট হয় না। আর এর আগের বারে একদম ছোট ছোট রসুন নিয়ে এসেছিলো, কাটতে খুবই বিরক্ত লাগছিল। আর এইবারে রসুনগুলো অনেকটাই বড় বড়, একদম পুরো পেঁয়াজের মতন। তো যাই হোক, রসুনটা দেখো ভাজা হয়ে গেছে, একটু বেশি করে না ভাজলে না ভালো স্মেলটা বেরোয় না, তার জন্য একটু ভালোভাবেই ভেজে নিলাম। এরপরে দেখো সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, চিনিও দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে না একদমই ভালো লাগে না, শাকে একটু মিষ্টি লাগে আমাদের। তো যাই হোক, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেখো মাছগুলো ভাজবো, মাছের ঝোল বানাবো লাউ শাক গাজর এ সমস্ত কিছু দিয়ে। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর। তো এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। আর করলা ভাজা শাক ভাজা সমস্ত ভাজাগুলো হয়ে গেছে। এই দেখো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, আর করলা ভাজাটাও নামিয়ে নিয়েছি। আর তেল লঙ্কাটা তো হয়েই গেছে, আর মাছের ঝোলটা শুধু হতে বাকি আছে, এটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আলু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো সমস্ত সাঁতলে টাতলে দিয়ে আমি জল দিয়ে দিলাম। এরপরে কিছুটা কাপড় জামা ছিল, সেটাই আমি কাচতে চলে যাচ্ছি। তো কাপড় জামাগুলো কেচে রোদের মধ্যে দিয়ে দিই, নাহলে শুকোতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর দেখো পুকুরে চলে এসেছি, এখন যেহেতু মিনিটা চলছে না, আলুর তলা সবারই হচ্ছে জমিতে, তো তার জন্য এখন তো আর জল লাগছে না। এরপরে আবার ধান লাগানো হবে, তখন দেখবো সারাদিনই চলবে মিনিটা চললে বেশ ভালো লাগে। অবশ্য ঘাটেও কিছু অসুবিধা হয় না, ঘাটেও জলটা অনেকটাই পরিষ্কার আছে বেশ ভালোভাবেই, কাঁচা কচালা যায়। যেহেতু দুটো পাথর আছে, তো পাথরের মধ্যে ভালোভাবে ঘষে ঘষে কাচা যায়, আর বাথরুমেতে ভালো একদমই কাচা যায় না। তো তার জন্য ঘাটে বা মিনিতেই কাচার চেষ্টা করি। তো চলো কাপড় জামাগুলো কাচা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এরপরে ঘরের জলে আর একবার ধুয়ে রোদের মধ্যে দিয়ে দেবো, তাহলেই আমার কাপড় জামা কাচা মানে রোদে দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো চলো কাপড় জামা কেচে নিয়ে দেখো ঘাটের রাস্তাটা দেখো, একদম উঠতে নামতে ভীষণই কষ্ট
হয়, বেশি মানুষজন যেহেতু আসে না, তো তার জন্য মানে বাগানো হয় না, একবার দুবার করে আসা হয়, ওই আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখো এই অল্প কিছু কাপড় জামাই ছিল আজকে, কেচে নিয়েছি। আর রান্না যেহেতু আমার হয়েই গেছিলো, বাসন কটাও ধুয়ে নিয়ে চলে এসেছি ঘাটে, একদম কড়াটড়া মেজে নিয়ে। তো এখন আমি দেখো পাম্পটা চালিয়েছি, এখন সমস্ত জলের বোতলগুলো ভরে নেবো, আর বাসনগুলো যেগুলো ঘাটের মধ্যে ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো কলের জলে আর এক বাটি ধুয়ে নেবো। তো দেখো একটু জল খেয়ে নিচ্ছি, প্রচুর রোদের তাপ জানো তো বাইরে, একদম রোদে একদম ভীষণ জোর জোর রোদ দিচ্ছে এখন। এবারে গ্রীষ্মকাল যখন পড়বে না, একটু সকাল সকাল যদি রান্না বান্নাটা করে নিতে পারি তাহলে ভালো হবে, না হলে ওই রোদের মধ্যে ঘাটে ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, এখন দেখো আমি সমস্ত বোতল, বালতি, মগ যা ছিল, কোটো কাটা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখন দেখো আমি মানে কড়াই টড়াই সমস্ত কিছু এগুলো বেছে আর কি রাখছি, আর অর্জুনের বাসনগুলোকে এক পাশে রাখছি। তো চলো এই বাসনগুলোকে ধুয়ে এই ডাবলির মধ্যে আলাদা করে রাখবো, আর এগুলো নিচে থাকে, নিচের বাসন আর কি। গ্যাস ট্যাসের ওভেনগুলো ধুয়েছি, সমস্ত ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। তো সেগুলোই আছে, সেগুলোই একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর কি। তো চলো ঝটাপট করে বাসনগুলোও ধুয়ে রেখে দিই, আর বাকি সমস্ত কাজগুলোও করে নিই। আর এদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটাও বলছে অনেকটাই বেজে গেছে, কারণ অর্জুনকে আবার স্কুল থেকে আনতে যেতেও হবে। তো এগুলো ধুয়ে টুয়ে বাসনগুলো ধুবো, বোতলগুলো ভরবো, সমস্ত বালতি খালি আছে সেই বালতির জলগুলো ভরবো, ভরে তারপরে বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে অর্জুনকে আনতে যাব। তো দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বিছানার চাদরটা পাল্টাবো না, এসে ভাবলাম যে ওপর ওপর একটু ছেড়ে নেবো, কিন্তু এসে দেখছি অর্জুন একটা কৌটোর মধ্যে সেই বাদাম বিস্কুটের কৌটোটাতে না বাদামগুলো অনেকগুলো ঝরে ঝরে পড়ে গেছিলো। তো সেগুলোই বলছিল মা আমি খাবো করে, ওর হাতে আমি দিয়েছিলাম, ও খায়নি, বিছানার মধ্যে রেখে দিয়ে চলে গেছে। তো বিছানার মধ্যে রেখে দিয়ে যেহেতু চলে গেছে, তো পিঁপড়ে একদম লেগে গেছে, এই কিছুক্ষণ সময়ের মধ্যেই একদম পিঁপড়েই ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, দেখো পিঁপড়ে যেহেতু লেগে গেছে, তো তার জন্য বিছানাটা, খুব বেশি পিঁপড়ে হয়নি, অল্প অল্প পিঁপড়ে এসেছিলো, তো তার জন্য আমি বিছানার চাদরটা ঝাড়লাম খুব ভালোভাবে, ঝেড়ে উল্টো দিকে মিলে দিয়েছি। তাহলে আর কালকে কেচে দেবো, আজকে আর কাচলাম না, যেহেতু আমার কাচা হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো তার জন্য সেরকম কোনো অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় তাহলে পাল্টে নেবো। আর দেখো বালিশের কভারটা খুলে গেছিলো, সেটাও পরিয়ে নিলাম। আর সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি অর্জুনকে স্কুল থেকে আনতে যাচ্ছি দেখো। তো চলো ওকে রোদের মধ্যে আর বেশি দেরি করব না, নিয়ে চলে আসি। তো নিয়ে চলে এসে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো একদম পুজো দেওয়ার সময় তোমাদের সামনে চলে এলাম। এই দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। তো দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে অর্জুনকে কিছুটা ফল কেটে দেবো, তো তখন তোমাদের সামনে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার সময় ভিডিও অন করতে ভুলেই গেছিলাম। তো এখন দেখো অর্জুনকে আমি ফলগুলো দিচ্ছি, ও এখন ফোন দেখতে দেখতে ফলগুলো তো খাবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই খাওয়া দাওয়া করলাম, আর অর্জুনকে একটু ফল কেটে দিলাম, আপেল আঙুর এই সমস্ত কিছু, তো ওকে খাওয়াবো এরপরে। তো খাইয়ে দিয়ে ওকে একবার ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও একবার ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই।